হাই এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলো সত্যি খুব ভালো কাটছে। তো আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব নিউ দীঘার গল্প। নিউ দীঘার গল্প বলতে যেতে যেতে আমরা দেখতে পেলাম, রাস্তা দিয়ে যেতে যেতে জগন্নাথ মন্দিরের দর্শন করলাম, সাথে সাথে জমিয়ে খাওয়া দাওয়া করেছি, নিউ দীঘা ঘুরে দেখেছি একটুখানি, দোকানপাটি জিনিসপত্র কেনা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আগের ব্লগে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের মন্দারমণি আসার গল্প, সাথে সাথে সি বিচে ঘোরা প্লাস সুইমিং পুলে স্নান করার রিসর্টের। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সুইমিং পুল থেকে স্নান টান করে এখন চলে এসেছিলাম রিসর্টের ডাইনিং এরিয়াতে। এখানে করব আমরা লাঞ্চ। এখন বাজছিল প্রায় 2:30 মতন। তো সবাই মিলে চলে এসেছি স্নান টান করে রুমের মধ্যে, আরেকবারও স্নান করে নিয়েছিলাম। তারপর সবাই মিলে চলে এসেছি লাঞ্চ করার জন্য, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। ভাবলাম লাঞ্চটা সেরে নিই, তারপর একটুখানি রেস্ট নিয়ে কোথাও যাব। তো এখানে সমস্ত কিছু লাঞ্চ চলে এসেছে, আর বেশি কিছু লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হয়নি, অল্প কিছুর মধ্যেই ছিল। তো চলে এসেছে এখন লাঞ্চ। তো চলুন কি কি লাঞ্চে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তুই নিয়ে ওইদিকে পাঠিয়ে দেবো, ওরকম নিয়ে দেবো। আর আমাদের লাঞ্চের মেনুতে ছিল একটুখানি কাতলা মাছের কারি, আলু দিয়ে বানিয়েছিল, হালকাই বানিয়েছিল, আর একটুখানি চিকেন কষা ছিল, আর ছিল আলু পোস্ত। এই 3টে আইটেমই ছিল, সাথে আর কিছু ছিল স্যালাড, বাস এই কটাই। আর স্টার্টারে কিছু অর্ডার করা হয়েছিল, সেটা খাওয়া হয়ে গেছিলো, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পোস্তটা খুব সুন্দর বানিয়েছিল, খেতে খুব ভালো লাগছিলো, টেস্টি। কারণ পোস্তটা বাঙালিদের সবথেকে প্রিয় খাবার। আমি একটু চিকেন কষা নিয়েছিলাম, কারণ পোস্তর সাথে মাছটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু চিকেন কষা নিয়েছিলাম। তো চলুন লাঞ্চটা সেরে নিই, তারপর দেখাবো আপনারা কোথায় যাচ্ছি। দুপুরের লাঞ্চের পর একটুখানি রেস্ট নিয়ে আবারও সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটুখানি নিউ দীঘা ঘুরতে, প্লাস একটু ঘোরাও হবে, খাওয়া দাওয়াও হবে। সেই জন্য একবারে বেরিয়ে পড়লাম, একবারে ডিনার করে আবার ফিরে আসবো রিসর্টে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের এই ট্রিপে ঘোরাতে। চলুন কোথায় কোথায় যাই, নিউ দীঘার কোথায় কোথায় ঘুরি, আর কি কি কেনাকাটি করি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাস্তায় যেতে যেতে আপনাদের সাথেই জগন্নাথ মন্দিরের একটুখানি বাইরের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ভেতরে ঢোকা হয়নি, কারণ আমরা ভাত টাত খেয়ে লাঞ্চ করে যেহেতু একই জামা কাপড় পরে এসেছিলাম, সেই জন্য ভেতরে ঢোকাটা আমার পক্ষে পসিবল ছিল না। কারণ এরকম জামা কাপড় পরে স্নান টান করে এলে হয়তো ঠিক হতো, বাট এভাবে আসাটা আমার মন চায়নি সেইভাবে, সেই জন্য ভেতরে ঢুকিনি। তারপর আমরা চলে এসেছিলাম নিউ দীঘার ওখানে। তা এখানে অনেক দোকানপাটি ছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কি কিনে নেওয়া যায় বাড়ির সবার জন্য। তো এখানে কিছু কেনাকাটিও করেছিলাম।
দোকান থেকে কিছু কেনাকাটা সেরে নিয়ে সোজা চলে এলাম যেখানে ডিনার করব সেখানে। আর ডিনারটা আজকে আমরা করব কোষে কষা থেকে। আর কোষে কষার এই যে রেস্টুরেন্টটা আছে না এখানে, এই জাহাজের মতন এর ভেতরেই কোষে কষার একটা রেস্টুরেন্ট আছে, যেটা আমরা গত 2-3 বছর আগে যখন এসেছিলাম তখনও এখানে খেয়েছিলাম। আর আজকেও যখন এসেছি তখন এখানেই খাবো। কোষে কষার নামটা তো খুবই ফেমাস, আর এখানে খাবার দাবারও খুবই সুন্দর, সেই জন্য আজকে সোজা চলে এলাম রাতের ডিনারের জন্য কোষে কষায়। তো চলুন আমরা কি কি খাচ্ছি, কি কি অর্ডার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 15-20 মিনিটের মতন ওয়েট করার পর চলে এলো আমাদের খাবারে বেশিরভাগ আমরা অর্ডার করেছিলাম থালি, সবারই থালিই ছিল। আর শুধু মাছগুলো আলাদা ছিল। শুভ নিয়েছিল হচ্ছে পাতুরি, মানে বোনের হাজব্যান্ড নিয়েছিল পাতুরি, আর আমি আর আমার বোন নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছের কারি, আর সোমাদিত্যবাবু নিয়েছিল হচ্ছে কাতলা মাছের কারি, আর যে ড্রাইভার দাদাটা ছিল উনিও কাতলা মাছের কারিও নিয়েছিলেন। তার সাথে ছিল আমের পাতলা করে চাটনিটা এত সুন্দর বানিয়েছিল কি বলবো। আর তার সাথে ছিল রসগোল্লা, আর এরকম করে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। আর ভাতের কোয়ান্টিটিটা দেখছেন অনেকটা করেই দিয়েছিল, আর স্যালাডও ছিল, পাঁপড়ও ছিল। এই যে দেখতে পাচ্ছেন এত কিছু আয়োজন ছিল, সমস্ত কিছু মানে খাবারটা সত্যিই খুব অসাধারণ ছিল। পাতুরি কেমন হয়েছে বল? দারুণ, সেন্ট আসছে, আর এই সবজি ফুলকপির তরকারিটা অসাধারণ। আর চিংড়িটাও অসাধারণ। চিংড়িটা তো চিংড়ি চিংড়ির পিসেসগুলো অনেক বড় বড়। দারুণ। আর নুনটা খুব তুমি বলো কেমন লাগছে কাতলা? দারুণ, ভালো, একদম ফাটাফাটি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। এই ডিনারের সাথে সাথে ডিনার করে রিসর্টে ফিরে গিয়ে বসেছিলাম একটুখানি বিচের ধারে এত সুন্দর ঢেউগুলো এসে ধাক্কা মারছিল বিচের যে রিসর্টের যে দেওয়ালটা ছিল ওখানে। তো সেইটার ভিউ আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো চলুন আজকের মতন টাটা।